Hello, Assalamu alaikum. Hoş geldiniz. Türkçe, Bengalca Türkçe. Bengalcadan Türkçe. Bengalcadan Türkçe kursumuza hoş geldiniz. Video numarası 27 ya da Otoba 27. video. আজকে আমরা গত ক্লাসের 26তম ভিডিওতে সময় সাপেক্ষ ব্যাপার হওয়ায় এটা দ্বিতীয় সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে পারিনি। এটা হচ্ছে টার্কিশরা বিভিন্ন দেশকে কিভাবে বলেন, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, জার্মান, স্পেন, এইসব দেশকে তারা কিভাবে উচ্চারণ করেন এই ব্যাপারে নিয়ে একটা ক্লাস নিব ভেবেছিলাম। তো আমরা শর্ত সাপেক্ষ কথা বলা বার্তা আমরা অটোমেটিক মোটামুটি বুঝে ফেলছি, খুব বেশি জটিল করে নেওয়ার দরকার নেই, ইজি। তো আমরা আজকে শর্ত সাপেক্ষ কথাবার্তার পর টার্কিশরা দেশসমূহ নিয়ে কিভাবে কথা বলেন সেটা দেখবো। এটা হচ্ছে তুর্কিরা তাদের ভাষায় বিভিন্ন দেশের নাম কিছুটা ব্যতিক্রম করে বলেন, কারণ 600 বছরের উসমানী জামানার শাসনের প্রভাব ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা টার্কি ভাষায় পড়েছিল, তাই আগের মতো করে তারা ওইভাবে এখনো ইউজ করেন। এটা কিভাবে করেন আমরা একটু দেখি। দেশ শব্দের টার্কি শব্দ হচ্ছে উলকে, উলকে। আর তুর্কিরা তাদের নিজের দেশকে, মানে আমি তুর্কিশ, আমি বাংলাদেশি, তো তুর্কিশ যেভাবে বলেন ben Turkum, ben Turk, bu adam Turk, এই লোকটি তুর্ক, তুর্কিশ, ঠিক আছে। মানুষ, মানুষ বলতে তারা ইনসান বা আদম বলেন। তো ইনসান এটা আরবি শব্দ, আদম এটাও অনেক পুরাতন একটা শব্দ। তারপর হচ্ছে আপনার জনগণ, জনগণকে তারা হাল্ক বলেন, অরিজিনাল টার্কি শব্দ। ইনসানলার, ইনসানের পরে লার যোগ করলেই বহুবচন হয়ে যায়, মানবগণ, জনগণ, ঠিক আছে। তুর্কিশ ভাষা, তুর্কিশরা তাদের ভাষাকে বলেন তুর্কচে, তুর্কচে, ঠিক আছে। এরপর দেখেন ভাষা, ভাষাকে তারা কি বলেন, দিল বলেন। আর একটা শব্দ আছে আরবি লিসান। জাতীয়তা মিল্লিয়াত, মিল্লিয়াত, মিল্লাত মানে হচ্ছে জাতি, মিল্লাত এই এতটুকু কেটে ফেললে এইটা মিল্লাত মানে জাতি, তুর্ক মিল্লাত, তুর্কিশ জাতি। আর জাতীয়তা মিল্লিয়াত, এটা আরবি একটা শব্দ, শব্দটাকে গুণবাচক হিসেবে ব্যবহার করে, এরকম ইউজ করা হয়। তারপর আমরা একটা শব্দ থেকে ফ্রান্স, ফ্রান্সকে তারা কি বলেন, ফ্রান্সা, ঠিক আছে। এই সাইটা কিন্তু শর্তের না, মাথায় রাখেন, এটা হচ্ছে ওই দেশটাকে বোঝায়, ফ্রান্সা। ব্রেন, আমি ফ্রান্সে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ফ্রেঞ্চ। তো ফ্রান্স এটা ফ্রান্সা গিত্তিম, ফ্রান্সায়া গিত্তিম, ইয়া ইয়ে ওইগুলো ইউজ করা হয়। তো টু ফ্রান্স যদি বলতে হয় একেবারে মিনিমাম এখানে আমি এই যে ফ্রান্সায়া গিত্তিম, ঠিক আছে, এইভাবে হবে। তারপর হচ্ছে রাশিয়া, রাশিয়াকে তারা কি বলেন, রুশিয়া, 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 রু। তুর্কিতে এটা আ হয় না, এই ইউ শব্দটা ও হয়, তো তাই রুশিয়া বলেন তারা, ঠিক আছে। এস দুইটা লাগে না, একটা হইলে হয়। জার্মানি, জার্মানিকে তারা আলমানিয়া বলেন, আরবির মতো, আরবরা যেভাবে বলেন। জাপান, জাপনিয়া, 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 জাপান। যা ফ্রান্স মানুষকে কিভাবে বলেন, ফ্রান্সিস। এই লোকটি কোন দেশি, বোয়াদম নেরেলি, বোয়াদম ফ্রান্সিস, ফ্রান্সিস আদম। এই সিজ শব্দটা আপনারা ব্যতীত অর্থে এখানে মনে করবেন না, এটা হচ্ছে তার এই ফ্রান্স শব্দ দেখলেই বুঝতে পারবেন এই ফ্রান্সের অধিবাসীকে বোঝাচ্ছে, ঠিক আছে। এইভাবে তারা উচ্চারণ করেন। আমেরিকান, আমেরিকান, আমেরিকান নয়, আমেরিকান, তার কি এটা আ হয়। আমেরিকা, আমেরিকা।
আমেরিকান মানুষ জাতীয়তা এভাবে, আর আমেরিকা মানে দেশের নাম। রাশিয়ান রুসচা, রাশিয়ান মানে রাশিয়ান ভাষাকে বোঝায়, ঠিক আছে। এই যে চা দেখতেছেন, এই চটা শব্দ যদি ব্যবহার করা হয় তখন এটা ভাষা সংক্রান্ত ব্যাপারে ইঙ্গিত প্রদান করে। ব্রিটিশদেরকে তারা ইংলিশ বলেন, ইনগিলিশ সিলেবল যদি এইভাবে ইউজ করি আমরা, ইনগিলিশ, ঠিক আছে। আবার তারা ব্রিটেন বা ইউনাইটেড কিংডমকে যদি তারা ইউনাইটেড কিংডম না, শুধু ব্রিটেনকে যদি বোঝান ইংগিলতেরে। আমরা যেভাবে বাংলাদেশে কথা বলতে বা কখনো ইংল্যান্ডের ব্যাপার নিয়ে কথা বলতে আমরা লন্ডন বলি, লন্ডনে তুমি কি লন্ডন ছিলে? আসলে তো লন্ডন হচ্ছে একটা সিটি, কিন্তু দেশটা হচ্ছে তারা ইংল্যান্ড, ঠিক আছে। তো তারা ইংগিলতেরে বলে। আজারবাইজান, ঠিক আছে। আমি যে জিনিসটা একটু ডিফারেন্ট ওইটা তুলে রাখছি এখানে। আজারবাইজানি, আজারি মানে আজারি দিল, আজারি দিল মানে ভাষা, আজারি ভাষা। তুর্কমেন মানে হচ্ছে ওই দেশের লোক। এরপর হচ্ছে ইরানকে ইরান বলেন, উজবেককে উজবেক সেইমই প্রায়। কিরগিজস্তান আমরা বলি, তারাও কিরগিজস্তান বলেন, তো কিরগিজ বলে তারা জাতি বোঝা নাকি। কাজাকিস্তান কাজাক বলেন তারা, ঠিক আছে। আরব পি দিয়ে হয়, ব হয় না। ইতালিয়ান যদি এটা ভাষা হয় তাহলে হবে ইতালিয়ান যা, কিছুক্ষণ আগে বলেছিলাম তো, এই যে ছ হবে অথবা জ হবে। ছ যদি হয় বা জ হয় তাহলে ভাষার দিকে ইঙ্গিত প্রদান করে, ইতালিয়ান যা। স্পেন ইস্পানিয়ল, যদি আপনি বলতে চান যে স্প্যানিশ ভাষা স্পানিয়ল যা, ঠিক আছে। গ্রিসটাকে তারা টোটালি ডিফারেন্ট ইউজ করেন, কি ইউনান, আমরা এই শব্দের সাথে আমাদের পরিচয় আছে। ইউনানি দাওয়াখানা বা এই জাতীয় কিছু ওষুধ টষুধ আছে বাংলাদেশে এরকম, তো অনেক পুরাতন একটা ফর্মুলা। তো এইটা ইউনানিস্তান মানে গ্রিকের একটা মানে পুরাতন শব্দ। তো ইউনান মানে হচ্ছে গ্রিস, আর স্থান মানে ওই স্থান, পাকিস্তান, যেমন পাকিস্তানকে বোঝায়, স্থান মানে এদিকে স্থানের দিকে ইঙ্গিত করে। সার্বিয়া সিরবিস্তান, তারা ম্যাক্সিমাম দেখবেন আপনার মোস্ট অফ দ্য কান্ট্রি যে দেশগুলো তারা অপারেট করছেন এগুলোকে তারা স্থান বলেন, ঠিক আছে। তো পুরাতন ওসমানী সাম্রাজ্যের যুগে ম্যাক্সিমাম দেশগুলো টার্কির আন্ডারে ছিল, তাই ওইসব দেশের বিভিন্ন দেশের নামের সাথে স্থান রেখেছে। বুলগেরিয়া এগুলো তাদের ছিল বুলগারিস্তান। বসনিয়া বসনাক, এটা ডিফারেন্ট। বসনাক মানে জাতি আর কি, বসনিয়া। বসনা সারায় বসনা তারা বলেন, দেশ যখন বলেন টোটাল লম্বা করে বলেন সারায় বসনা, আর যদি শুধু জাতিকে বুঝেন বসনাক, আদম বসনাকলে, ঠিক আছে। লি একটা শব্দ অক্ষর আছে, এটা এখানে ইউজ করে জাতীয়তা বোঝানো হয়। মেসিডোনিয়া ভুল হয়েছে, মেকাদোনিয়া হয়ে গেছে, মাকেদোনিয়া, ওই এটা ওখানে আসবে আর এটা ওখানে যাবে। বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশ, এই যে তালি বিশ্বটা তারা এইচ তারা ইউজ করেন না। ইন্ডিয়াকে তারা হিন্দুস্তান বলেন, এই জায়গাটা একটু ডিফারেন্ট, ওই স্থানটা একটু ব্যতিক্রম, পাকিস্তানের কাছে হওয়ার কারণে স্থান বলে। পাকিস্তান, বাংলাদেশি, ঠিক আছে। আবার তারা বাংলাদেশকে বেঙ্গল দেশও বলেন, ঠিক আছে। বেঙ্গলদেশলি, ঠিক আছে। বাংলাদেশ, বাংলাদেশি, বেঙ্গলদেশলি। এই যে লিটা, এই লিটা অর্থ হচ্ছে ওই জাতীয় লোক, ঠিক আছে। এরপর কি আছে দেখি। হ্যাঁ, দেশের নামগুলো প্রায় ইংরেজি নিয়ে, তবে তফাৎ আছে।
আবার কিছু দেশকে তারা স্থান শব্দ বলে সম্বোধন করেন, পাকিস্তান, উজবেকিস্তান, এরপর হিন্দুস্তান, বুলগারিস্তান, সার্বিয়াকে সিরবিস্তান বলে। জাতীয়তা বোঝাতে দেশের নামের পরে লি ব্যবহার করলে হয়ে যায় লি। যেমন ইংগিলতেরে, ঠিক আছে, ইংগিলতেরে। এখন ওই লোকটা ব্রিটিশ, ওই দেশের অধিবাসী, ইংগিলতেরে লি। বাংলাদেশ, বাংলাদেশ লি। পাকিস্তান লি। মাকেদোনিয়া লি। সিরবিস্তান লি। বুলগারিস্তান লি। বসনাক লে, হিন্দুস্তান লে, ঠিক আছে, ইউনানিস্তান লে, এইরকম লে বলে মানে তারা ওই দেশের জাতীয়তা বোঝায় নাকি। আবার ভাষা যখন বোঝান, ওই দেশের ভাষা বোঝাতে যা বা যে ভাওয়েল অনুযায়ী ব্যবহার করে ওই দেশের ভাষা বোঝান। যেমন বেঙ্গাল যা, বেঙ্গাল যা বিলিয়র মিশন, তুমি কি বাংলা ভাষা জানো, ঠিক আছে। হিন্দুস্তান, হিন্দ চা, হিন্দ চা, ওইটা হচ্ছে চ, মানে এই শক্ত হরফ আসলে শেষে ওইটা হয় ডিটা টি হয়ে যায়, হিন্দ শব্দ তার্কির ভাষায় টি হয় আগে, তো এটা সহজতার জন্য ডি হয়েছে। আবার দেখেন কে টে চেপে ফে শেষে দিয়ে শেষ যদি হয় শব্দ বা ওই নামটা, তখন চা বা চে হবে। যেমন তুর্কচে, তুর্কচে মানে হচ্ছে তুর্কিশ ভাষা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। 1 নম্বর, সকল দেশের নাম মোটামুটি ইংরেজির মতো। 2 নম্বর হচ্ছে দেশের জাতীয়তা বোঝাতে লি শব্দ ব্যবহার হয়, এই যে লিটা। 3 নম্বর হচ্ছে তার ভাষা বোঝাতে 2 স্টাইল, যদি নরমাল ভাওয়েল দিয়ে বা নরমাল কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে যা বা যে বলা হয়। ওই শব্দ ওই দেশের নামের শেষে এই যা বা যে ভাওয়েল অনুযায়ী ব্যবহার করবেন, তখন ভাষা বোঝাবে। আর যদি শক্ত হরফ থেকে হয় শেষ অক্ষর হরফ, তখন ছা বা চে হবে। যেমন তুর্ক কে, এটা হচ্ছে শক্ত হরফ, তাই এখানে তুর্ক চে হয়েছে। ই কেন হয়েছে জানেন তো, বলবো নাকি? এই যে পূর্বের ভাওয়েল চ, এর পূর্বে ভাওয়েল কোনটা? ভাওয়েল 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 ইউ, এটা হচ্ছে ই গ্রুপের, তাই ই হয়েছে, ঠিক আছে। এনিওয়ে, হার নেইছে, এনিওয়ে মানে হচ্ছে নেইছে, নেইছে মানে হচ্ছে যাই হোক, NEYSE, নেইছে, 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 যাই হোক। আমরা বিভিন্ন দেশকে তুর্কিশরা কিভাবে বোঝান বা জিজ্ঞেস করেন, প্রশ্ন যদি করে তাহলে বলবে যেমন স্যান নেরেলিসিন। দেখেন নেরেলিসিন লি শব্দটা ব্যবহার করছে কেন জানেন? তুমি কোন দেশি, জাতীয়তা জিজ্ঞেস করছে। আবার যদি বলে হাঙ্গি দিলদে konuşuyorsunuz, আপনার জাতীয়তা যখন জানবে তখন মনে করেন আপনি বললেন বাংলাদেশি, বাংলাদেশলি, তখন বলবে আপনাকে যে বেঙ্গাল যা জর্মা, এই যে যা শব্দ ইউজ করবে, ঠিক আছে, এই যে যা বাজে। অথবা বলতে পারে আপনাকে আপনার স্পানিয়ল যা, স্পানিয়ল যা, স্পানিয়ল যা বিলিয়র মুসুন, তুমি কি স্প্যানিশ ভাষা জানো, যা। অথবা আপনাকে বলবে আপনার এই চাচে এর উদাহরণ, যেমন পাকিস্তান, ওটা হবে না, তুকচা, তুকচা আমার কাছে এখন আসতেছে না। ইউনানজা, ইউনানজা মানে শক্ত হরফের, হ্যাঁ, রুসচা, রুসচা আছে, এই যে চা আছে, এস শব্দটা শক্ত হরফের। এরপর হচ্ছে এই আরব চা, আরব চা, সৌদি আরবকে কিন্তু তারা আরবিস্তান বলেন, ঠিক আছে। বিরলেশিক মিল্লেত ABD, ABD আমেরিকান বিরলেশিক দৌলত, মানে ইউনাইটেড USA তারা বোঝান। শুধু ABD ABD যদি হয় তাহলে আমেরিকা বোঝায়, আর শুধু AB যদি লেখা হয় তাহলে বুঝবেন আউরোপা বিরলিক, বিরলি, ঠিক আছে। আবার যদি AB দিয়ে দুইটা হয় আরব বিরলি, মানে খালিজ দেশগুলোকে বোঝায়, আরব দেশের ইউনাইটেড আরব আমিরাত বা আরব দেশগুলোকে AB দিয়েও বোঝায়। তখন আপনাকে সেন্টেন্স থেকে বুঝতে হবে কোন দিকে বলছে, ইউরোপ বোঝাচ্ছে না আরব বোঝাচ্ছে, ঠিক আছে।
বাই বাই।